আদ্রিক, আজকের ক্লাসটা কি আছে? প্রধান তিনটে টেন্স নিয়ে আলোচনা করব। আগের দিনের ক্লাসটা কি করেছিলাম? টেন্স কাকে বলে, টেন্সের কয়টি ভাগ, আর প্রধান তিনটে টেন্সের কটি ভাগ। তাহলে টেন্সের কটি ভাগ ছিল? তিনটি। আচ্ছা, কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। আর ওই প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার টেন্সের মোট কটা ভাগ ছিল? চারটি। কি কি? সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। ভেরি গুড। সেই প্রধান তিনটে টেন্সের যে মেন যেটা রয়েছে সেটা হচ্ছে কি আজকে প্রেজেন্ট টেন্স। দেখো প্রেজেন্ট টেন্স কি, প্রেজেন্ট টেন্সটি এটা আমাদের জানতে হবে। প্রেজেন্ট টেন্স হচ্ছে কি বর্তমানে যা কিছু হয়, অর্থাৎ আমাদের চোখের সামনে স্থির স্থির সেটাই হচ্ছে কি বলো, সেটাই প্রেজেন্ট টেন্স। আচ্ছা, দুটো উদাহরণ দিতে পারবি? উদাহরণ কি? আমি লিখি, আমি দেখি, আমি দেখি। ঠিক আছে, এবার এর গঠনটা কি করে হয় দেখো। সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান এস অথবা ইএস প্লাস অবজেক্ট। যেমন বলি আমি বিদ্যালয়ে যাই, আমি বিদ্যালয়ে যাই, কি হচ্ছে? I go to school. I go to school. এটা সাবজেক্ট, আই, বিদ্যালয়টা হচ্ছে কি অবজেক্ট, আর এটা সাবজেক্ট, এই যে সরি এটা ভার্ব। তাহলে কি হচ্ছে? তাহলে আমি আই গো টু স্কুল। এখানে দেখ এই যে গো ভার্ব ওয়ান আছে। আচ্ছা, যদি বলে সে স্কুলে যায় তখন কি হবে? হি গো না গোজ হবে? হি গোজ টু স্কুল। আচ্ছা আদ্রিক, এই যে এসটা ইএস কেন যোগ হলো বল? ইএস কেন যোগ হলো? কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। কে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার? হি। আচ্ছা, হিটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য এখানে ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে প্রেজেন্ট টেন্সে। পার্সন কি? পার্সনকে ক ভাগে ভাগ করা যায়? ফার্স্ট পার্সন মানে আই উই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন ইউ ইউর, আর থার্ড পার্সন মানে ফার্স্ট আর সেকেন্ড পার্সন বাদ দিয়ে যা কিছু, যেমন হি, সি, রাম, শ্যাম, যদু, সবটাই থার্ড পার্সন। আচ্ছা, সিঙ্গুলার কি? এই যে পেনটা দেখছিস, এই পেনটা কি কোন পার্সন বলতো? এই পেনটা কোন পার্সন? থার্ড পার্সন। ভেরি গুড। আচ্ছা, কটা পেন আছে? একটা পেন মানে সিঙ্গেল। তোকে বলবো তুই সিঙ্গেল, বলছে হ্যাঁ আমি সিঙ্গেল, মানে একজন। আর যদি বলি এটা থার্ড পার্সন, তাহলে এটাকে আমরা কি বলবো? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, এই আমি একটা পেন রাখলাম। আচ্ছা, এই দুটোকে কোন পার্সন? দুটোই কোন পার্সন বল? থার্ড পার্সন। তাহলে এটা থার্ড পার্সন, একটা হলে সিঙ্গুলার আর দুটো হলে প্লুরাল। তাহলে বলতো তুই এখানে একটা কথা বলি, তাহলে রিমা এটা কোন পার্সন? রিমা থার্ড পার্সন। অ্যান্ড রিমা অ্যান্ড সীমা গো হবে না গোজ হবে? গোজ হবে। কেন হবে? কারণ এখানে থার্ড পার্সন আছে। কিন্তু দুটো থার্ড পার্সন তো প্লুরাল নাম্বার। কিরে বল? একটা থার্ড পার্সন মানে একজন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, কিন্তু থার্ড পার্সন প্লুরাল নাম্বার হলে, মানে এই যে রিমা আর সীমা এরা দুজন হচ্ছে কি প্লুরাল হয়ে গেল। এই যে যেমন একটা পেন একজন আর এটা দুজন, তখন দুজন হয়ে গেলে ভার্বের সঙ্গে কোনো এস বা ইএস যোগ হবে না, মনে থাকবে। তাহলে রিমা অ্যান্ড সীমা গো টু স্কুল। তাহলে এই যে আমরা যত কিছু ভাবি
এই বর্তমানে ভাবছি আর বর্তমানেই লিখছি, যাবতীয় যা কিছু। কখনই বলবো না লিখছি, লিখি, খেলি, পড়ি, কথা বলি, জল খাই, ভাত খাই, চা খাই, এইগুলো সব ক্ষেত্রেই কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স, অর্থাৎ প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল। হলো, গঠনটা কি হলো বল? সাবজেক্ট প্লাস ভার্ব, তার সাথে এস বা এস প্লাস অবজেক্ট। ক্লিয়ার হলো? তাহলে প্রেজেন্ট টেন্সটা আজকে পুরো ক্লিয়ার হলো। এবারে পাস্ট টেন্স। পাস্ট টেন্সটা কি বলতো? পাস্ট টেন্স অতীতকাল। অতীতকাল মানে অতীতকাল। অতীতকালে অর্থাৎ অতীতকাল মানে ইতিহাস, মানে যেটা অতীত হয়ে গেছে, আগে ঘটে গিয়েছিল, সেটাই হচ্ছে কি। তাহলে অতীতকালে সাধারণভাবে যেটা হয়েছিল, তাহলে অতীতকালে যেটা হয়েছিল, যেটা কখনোই আর ফিরে আসবে না। হ্যাঁ, বর্তমানে ফিরে আসবে না, ফিরে আসবে না, সেটাই পাস্ট টেন্স। পাস্ট টেন্স। এবার বলতো এই যে পাস্ট টেন্স হলো আদ্রিক, এই পাস্ট টেন্সের তুই দুটো উদাহরণ দে তো। আমি খেলেছিলাম। হ্যাঁ, আমি খেলেছিলাম। আবার আমি স্কুল গিয়েছিলাম। আমি স্কুলে গিয়েছিলাম। তাহলে দেখো, ওইখানে গো মানে আমি বিদ্যালয়ে যাই, তাহলে আমি বিদ্যালয় বা স্কুলে গিয়েছিলাম। তাহলে আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, কি হবে বল? আই গোয়িং টু স্কুল। পুরোটাই ভুল বললি। আই গোয়িং টু স্কুল হয় পাগল? এই দেখ, এবার তিনটে তোকে ভাগ দেখতে হবে, দেখে নে। এখানে হচ্ছে কি গো, ওয়েন্ট আর গন, এটা V1, V2 আর V3। এই যে V1 মানে প্রেজেন্ট টেন্স, হ্যাঁ, V1 মানে প্রেজেন্ট টেন্স আর V2 মানে পাস্ট টেন্স। মনে থাকবে? মানে আমরা কনজুগেশন অফ ভার্বটা জানি তো, যে ইট, এট, ইটেন, ক্যাচ, কট, কট, বাই, বট, বট, সি, স, সিন, এগুলো করতে হবে। এই যে 2 নম্বর যে ভাগটা আছে, ওই 2 নম্বর আছে, 2 নম্বরটা হচ্ছে পাস্ট টেন্স। তাহলে ধর আমি খেলেছিলাম, এই যে প্লে মানে খেলা, তাহলে আমি খেলি, আই প্লেড, আমি খেলেছিলাম। আর এই প্লেডটা হচ্ছে থার্ড পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা পরে জানবি। তাহলে আমি খেলেছিলাম, আই কি, আই প্লে হবে না আই প্লেড হবে? আই প্লেড। আই প্লেড, আই প্লেড, বুঝলি তো? তাহলে আই প্লেড আমি খেলেছিলাম, আর আমি স্কুলে গিয়েছিলাম, তাহলে কি হবে? আই ওয়েন্ট। হ্যাঁ, আই ওয়েন্ট টু স্কুল। স্কুল। ক্লিয়ার? তাহলে গঠনটা কি করে দেখ? গঠনটা সাবজেক্ট, V2 আর অবজেক্ট প্রতিটা ক্ষেত্রে। আচ্ছা, আর একটা উদাহরণ দে তো। আমি একটা পেন কিনেছিলাম, আমি একটি পেন কিনেছিলাম, আমি একটি পেন কিনেছিলাম, কি হবে? আমি, আই, তাহলে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট আসবে, তাহলে আই, ভার্ব টু আসবে এখানে, তাহলে কিনেছিলাম, এখানে ভার্ব কোনটা? কিনেছিলাম, তাহলে আই বট একটি পেন কিনেছিলাম। কি কিনেছিলাম? একটি পেন, এ পেন। তাহলে পাস্ট টেন্স এরকম হচ্ছে। পাস্ট টেন্সের ক্ষেত্রে
প্রতিটা সব সময় মনে রাখতে হবে যে আমাকে V2 মানে সিম্পল পাস্ট মানে V2টা আনতে হবে। ঠিক আছে, তাহলে এবার ফিউচার টেন্সে কি হবে বলতো? ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। মানে ভবিষ্যৎকাল। এবার দেখ, ভবিষ্যতে মানে কোনো কাজ এখনো কোনো কাজ হয়নি, যে কাজটা করব বলে আমরা ভাবছি, অর্থাৎ যেটা ভবিষ্যতে হবে সেটাই ভবিষ্যৎকাল। ঠিক আছে, একটা উদাহরণ দিতে, তাহলে ভবিষ্যৎ কি? কোনো কাজ আমরা করব বলে ভাবছি, কোনো কাজ আমরা করব বলে ভাবছি, অর্থাৎ যেটা ভবিষ্যতে ঘটবে, এখনো ঘটেনি। হবে বা ঘটবে। যেটা এখনো ঘটেনি। ইত্যাদি বোঝাতে ফিউচার টেন্স ব্যবহার করা হয়। এবার বল তাহলে ফিউচার টেন্স ব্যবহার করা হয়। একটা উদাহরণ দে তো। যেমন তুই ওখানে তো বলেছিস আমি স্কুলে যাই, আবার পাস্ট টেন্সে আমি স্কুলে গিয়েছিলাম, তাহলে এবার ফিউচার আমি স্কুলে যাব, এখনো যাইনি। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি হবে? আমি ভাত খাবো, আমি ভাত খাবো। সে একটি পাখি দেখবে, তাহলে কি হবে? আই শ্যাল, কি হবে? আই শ্যাল গো টু স্কুল। আমি ভাত খাবো, আই শ্যাল ইট রাইস। সে একটি কি দেখবে? এটি পাখি দেখবে। তাহলে এর পর শ্যাল বসবে না উইল বসবে? হি উইল সি এ বার্ড। কি করে হচ্ছে দেখ, গঠন লাগ সাবজেক্ট শ্যাল আর উইল, V1 প্লাস অবজেক্ট। ওকে, এ দেখ আর্ধেক। এবার তুই যা কিছু ট্রান্সলেশন কর, যেটা পারিচ্ছা তুই বল। ভবিষ্যতে সবকিছু এই গঠনে হবে, সবকিছুই গঠনে হবে। বল কি বলবি তুই ভবিষ্যতে? এমন একটা কথা বল, আমি আগামীকাল দীঘায় যাব। তাহলে আমিটা কি সাবজেক্ট, আর এরপর কি বসবে? শ্যাল উইলের মধ্যে আই শ্যাল। তাহলে আই শ্যাল দীঘা যাব, এখানের মধ্যে কোনটা ভার্ব? দীঘাটা ভার্ব না যাবোটা ভার্ব? বল, যাবো। তাহলে আই শ্যাল কি হবে? যাবো ইংরেজি গো। তাহলে গো মানে যাওয়া, কিন্তু শ্যাল গো আছে মানে যাবো। কোথায় যাব? আই শ্যাল গো টু দীঘা। আগামীকাল বলেছি টুমরো, বুঝতে পারছিস? টুমরো। এরকম করে তুই অনেক বাক্য বল। আর একটা বাক্য বল, শুনি আমি। আরেকটা বাক্য। রতন কালকে বিদ্যালয়ে যাবে না। কালকে না, আগামীকাল। আগামীকাল বিদ্যালয়ে যাবে না। বাহ, ভালো বলেছিস তো নেগেটিভে। তাহলে কি? রতন কি হবে? উইল নট, আগামীকাল বিদ্যালয়ে যাবে না। উইল নট কি বলো? গো টু স্কুল টুমরো।
তাহলে এই যে উইল, শ্যাল উইল কোথায় বসে? শ্যাল আর উইল কোথায় বসে বল? আই এর পরে শ্যাল বসে। হ্যাঁ, আর ইউ এর পর, আই এর পর শ্যাল বসে, বাকি সবেতে উইল বসে, মানে ইউ উইল, হি উইল, দে উইল, ঠিক আছে, এগুলো সব ক্ষেত্রেই উইল বসে। এবার দেখ, তোকে একটা সহজ নিয়ম বোঝাই। ভার্ব ওয়ান প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়। কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে। আচ্ছা, ভি টু কোথায় ব্যবহার হয়? পাস্ট টেন্সে। আচ্ছা, আর শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান কোন টেন্সে হয় বাবু? ফিউচার টেন্সে। ফিউচার টেন্সে। বুঝতে পেরেছিস? তাহলে এই জায়গাটা মনে রাখবি। হ্যাঁ, এই জায়গাটা মনে রাখবি, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে শর্টে আমরা বলি, হ্যাঁ, ভার্ব ওয়ান সবসময় ভার্ব ওয়ান বসবে প্রেজেন্ট সিম্পল, হ্যাঁ, আর ভি টু সবসময় পাস্ট টেন্সে ভি টু হয়, আর শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান ফিউচার টেন্সে ব্যবহার হয়। ঠিক আছে, বুঝতে পেরেছিস না বুঝতে পারলি না? পেরেছি।